হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার মৌসুম ইসলাম মৌ ব্লগস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে দ্বিতীয়বারের মতো বাইরে যাচ্ছি ফার্নিচার কেনার জন্য। আজ আজ ছিল অক্টোবরের 1 তারিখ। আমি জানতাম না আজ অক্টোবরের 1 তারিখ ছিল। আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তারপর ও আমাকে বলেছিল, আমি আর কি ফোনটা না দেখেই বলেছিলাম, না আজ তো তোমার বার্থডে না। সে বলছিল, না আজ আমার বার্থডে, আমায় কি গিফট করবা তুমি? তো আমি বলেছিলাম যে তুমি তো আজকে তো বার্থডে না, তুমি গিফট পাবা কি করে? তো আমি আর ফোন দেখিনি, ওরকম খেয়াল করিনি। তো চলে গেলাম হাঁটতে হাঁটতে ফার্নিচারের শোরুমে। ওইখানে গিয়ে আর কি এই যে ফার্নিচার দোকানটা, যেটা থেকে আমরা কিনবো ফাইনাল করছিলাম। আর আজকে শুধু কেনার জন্য এসেছি। তারপর দেখেন এই যে এই সোফাটা আমরা নিয়েছিলাম। আর এই যে আমার হাজব্যান্ড, আমার ভাই আর দোকানের কর্মচারী, ওনারা আমাদের নিজের ভ্যান নিয়ে গিয়েছিলাম। আর এখান থেকে আমরা একটা শু র্যাক নিয়েছি। আর দেখেন এই শু র্যাকগুলো অসম্ভব সুন্দর। তারপর আমি একটু মিররে দেখালাম, এটা আমি ছিলাম। অ্যান্ড একটা টি টেবিল নিয়েছিলাম ওনার দোকান থেকে। আর এই ড্রেসিং টেবিলটা আমার বাবার পছন্দ হয়েছিল, কিন্তু এটা এখন নিইনি, পরে নিব। আর আমি ড্রেসিং টেবিলে আয়নাতে একটু শো অফ করছিলাম আর কি, যে আমাকে কেমন লাগছে। আর বলতে পারেন যে একই বোরকা। আসলে আমার বাবার জন্য তাড়াহুড়ো করে চলে গেছি, ও দেখে কান্নাকাটি করবে আমাকে, এর জন্য একই বোরকা পরেছিলাম। এটা বাইরে ছিল। তারপর ওই যে দূরে একটা মিরর ছিল ড্রেসিং টেবিলও, এখানে দেখছিলাম। এই ড্রেসিং টেবিলটা আমার নিতে ইচ্ছা হচ্ছিল। পরে ওরা বললো যে এতগুলো রাস্তা ভালো না, একসাথে নেওয়া যাবে না, পরে একদিন এসে নিব। লাভ ইউ সবাইকে। তারপর সামনে ছিল স্বপ্নতে ঢুকলাম। ঢোকার পর একটা জিনিস নিতে যেয়েও নিতে পারলাম না। পরে ওরা বললো যে বার্থডে হিসেবে তোমাকে বলো ট্রিট দিই, ফুচকা ট্রিট। তারপরে ওইখানে ভাইয়া তো দেখলেনি ফুচকা বানাচ্ছিল। পরে আমার ফুচকাটা আগে চলে আসছে টক দিয়ে। তারপর টকটা যে ইয়াম্মি ছিল, আর ফুচকার উপরে দেখেন কি পরিমাণে ডিম ইউজ করছে, কি লেভেলের, এত ইয়াম্মি ছিল বলার মতো না। আর আমি খেয়ে তো পুরো ফ্যান হয়ে গেছি এখানে। মানে আমি ফার্স্ট এখানে খেয়েছি, এত মজা এত মজা এত মজা ছিল। তারপর ঠান্ডা পানি নিয়েছিলাম, ঠান্ডা পানি খেয়েছি, আমার খাওয়া শেষ। তারপর আমার হাজব্যান্ড আর একটা ভাইয়া খেয়েছিল, খাওয়া শেষ। ওই যে ফুচকা দোকানটা তো দেখিয়ে দিলাম। তারপর আমরা এই শু র্যাকটা নিয়েছিলাম। তারপর একটা টি টেবিল নিয়েছিলাম। তারপর ওনারা বলছিল যে এখানে বেঁধে নেন, না হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে চাচা অনেক পরিশ্রম করেছিল আমাদের সাথে এসে। আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো মানুষ। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, দোয়া রাখবেন। ভালো থাকেন আপনারা সবাই, এই কামনাই করি। রাস্তার কি অবস্থা, আপনারা কে কোথায় থাকেন একটু জানাবেন। আমরা মিয়াপাড়া এলাকায় থাকি। আর আমরা কিনতে গিয়েছিলাম আর কি চেয়ারম্যান বাড়ির ওইদিকে। এলাকায় কে কে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। আমার বাবাটা তারপর বিরিয়ানি নিয়ে এসেছিল, আমার বাবা খাচ্ছিল, আম্মুর জন্য রেখেছিলাম। পরে আম্মু হয়তো খায়নি, আমরা খেয়ে ফেলেছি। আমার ছোটো বাবার জন্য কলা নিয়ে আসছিল। তারপর লাস্টে ডিম ভাজি ছিল, আমার আম্মু করে খেয়েছিলাম, খুব ভালো লাগছিল, মজা ছিল, ইয়াম্মি। তারপর আমার নামের অক্ষরটা লিখে দিলাম, আমার বাবাটা পানি দিয়ে মুগ্ধ ছিল। সো এখানেই শেষ করলাম ব্লগটি। ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন যে আরেকটা নিউ ব্লগ আসবে, পুরো রুম নিয়ে একটা ব্লগ দেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে এখানে আমার ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।